নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব ভীষণ সিম্পল একটা খুব চটজলদি রেসিপি, ওটসের সন্দেশ। আমি সন্দেশটা দুটো লেয়ারে করব। তো আমি ওটস নিয়েছি, যেহেতু দুটো লেয়ারে করবো সেহেতু আমার ওটসের পরিমাণটা একটু বেশি লাগবে। এই যে ওটসটাকে আমি পুরো এই প্যাকেটটা পুরোই আমি গুঁড়ো করব। আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। ওটসটা গুঁড়ো করা হয়ে গেছে, আমি ওটসটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি ওটসটাকে একটু নেড়ে নিয়ে কনডেন্স মিল্ক দেবো। কনডেন্স মিল্কটাই হচ্ছে ওর বাইন্ডিং। একদম ভরে ভরে সামান্য একটু জল দেবো, তা নাহলে ওটসটা নরম হবে না। সামান্য জল দিলাম। দেখুন বন্ধুরা, আমার ওটসের মণ্ডটা তৈরি হয়ে গেছে। মণ্ডটা তৈরি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। সামান্য ঘি দেবো, তাহলে একটু সুন্দর গন্ধ লাগবে। যে ঘিটা আমরা খাবার পাতে খাই সেই ঘিটা দেবো সামান্য। আর ঘিটা দিলে কি হবে, আমার মণ্ডটা মাখতে সুবিধে হবে। ঠান্ডা হয়ে গেলে তবে আমি মেখে নিয়ে ফিরে আসছি। আর আমি বলেছি যেহেতু দুটো লেয়ারে করব, সেহেতু আমি এই একটা লেয়ার ওটস দেবো, আর একটা লেয়ারে আমি এরকম পাকা আমের যে জ্যাম আছে সেই জ্যাম দেবো, দিয়ে তার উপরে আবার ওটস দেবো, দিয়ে এইভাবে আমি দুটো লেয়ারে সন্দেশটা তৈরি করব। তো এটা ঠান্ডা হোক, তারপরে আমি ফিরে আসছি। কি করি দেখুন আপনারা, আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এই যে একটা ভাগ এখানে আমি আর একটা প্লেট হলে নিলে ভালো হতো, আমি এর উপরই করে নিলাম। আসল কথা, আমি তো প্রসেসটা দেখানোর জন্য করছি। হয়ে গেল। এবারে আমি জ্যামটা দেবো, হাতটা। এবারে আমি এই লেয়ারটার মধ্যে জ্যাম দিয়ে দেবো। এবারে এই যে আরেকটা মণ্ড রেখে দিচ্ছি, এই লেয়ারটাকে এরকম হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নিচ্ছি। এবারে আমি এই যে লেয়ারটা তৈরি করেছিলাম, এই লেয়ারটা আমি এর উপরে দিয়ে দিলাম। দুটো লেয়ার দিয়ে দিলাম। এবারে আমি একটু চেপে চেপে এই প্লেটটাকে একটু আমি পরিষ্কার করি। আমি প্লেটটার উপর একটু ঘি মাখিয়ে দিলাম, তাহলে এটা নিচে আটকাবে না। এবারে আমি এটাকে কেটে নেব। এবারে আমি এই পিসগুলো তুলে নেব। দেখুন কি সুন্দর উঠে আসছে। রোজ একঘেয়ে কেন ওটস দুধ দিয়ে খাবেন? ওটস দিয়ে এরকম নিত্য নতুন ভাবনা চিন্তা করুন যে বাচ্চারা ওটস খেতে চাইছে না, রোজই এক ওটস আর দুধ, তার থেকে এইভাবে আপনারা সন্দেশ করে দিন। আর আমি বন্ধুরা যেটা জল দিয়েছি ওটা আপনারা, কিন্তু আমি বললাম না আমার ঘরে যা থাকে, তো আমি জল দিয়েছি, আমার সেই মুহূর্তে ঘরে দুধ ছিল না। আপনারা ওটা লিকুইড দুধ দেবেন, তাহলে ব্যাস দুটো কাজই হবে। তৈরি হয়ে গেল আমার ওটসের সন্দেশ। আর এই যে বাকিগুলো রয়েছে এগুলোকে আমি তৈরি করবো, পিস করবো, কিন্তু আমি একটা খেয়ে দেখি যে কেমন লাগছে, জ্যাম দিয়ে খেতে কেমন লাগছে। দারুণ লাগছে, মিষ্টিটা পারফেক্ট হয়েছে, বেশি হয়নি, আর আমি এমনি কম মিষ্টি খাই, আর জ্যাম দিয়ে এটা দারুণ যাচ্ছে। বন্ধুরা, আমার এই অভিনব রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দেবেন, যে তারাও এরকম দেখবে। আর আপনারা এটাকে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করতে পারেন, তাহলে দেখতে সুন্দর হবে। তো আমি বলেছি যে আমার ঘরে যা থাকে আমি তাই দিয়ে করি। এই মুহূর্তে আমার কাছে কিশমিশ ছাড়া আর কোনো ড্রাই ফ্রুটস নেই, তাই জন্য আমি কোনো কিছুই দিইনি। শুধুমাত্র ওটস ছিল, কনডেন্স মিল্ক ছিল, আর জ্যাম ছিল। আমি তৈরি করে ফেললাম ফটাফট। তো ধরুন আপনাদের রোজ তো এই ওটসটা খেতে ভালো লাগছে না, তখন আপনারা এভাবে গুঁড়ো করে নেবেন, একটু দুধ দিয়ে গুলে নেবেন, মানে মন্ড তৈরি করে নেবেন, এভাবে একটা সন্দেশ তৈরি করে নেবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন তাদের। আপনাদের একটা লাইক শেয়ার কমেন্টের মূল্য কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর নতুন নতুন রান্না করবেন, তাতে শরীর ভালো থাকবে। ভাবনা চিন্তা করলে মন ভালো থাকবে, তাতে আপনারা সর্বাঙ্গীন সুস্থ থাকবেন। আজ তাহলে চলি।